হ্যালো ভিউয়ার, আর ইউ ফাইন? আই এম অলসো ফাইন। ভিউয়ার, আজকে আমরা দেখব কী করে পার্ট অফ স্পিচের মধ্যে নাউন কোনটা সেটা আইডেন্টিফাই করা যায়, মানে নাউন আইডেন্টিফিকেশন। তো প্রত্যেক পরীক্ষা এক্সাম্পল হিসেবে আমরা বিসিএস এক্সাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন, তারপর জব প্রিপারেশন সহ প্রায় প্রত্যেক পরীক্ষাতেই পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন, স্পেশালি নাউন আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন কিন্তু আসে। তো দেখা যাচ্ছে কি একই ওয়ার্ড কখনো হয়ে যায় নাউন, কখনো হয়ে যায় অ্যাডজেক্টিভ। আমরা যেমন একটা এক্সাম্পল হিসেবে বললাম লোক, এমনটা হতে পারে আই লুক হিম। লোকটা কোন পার্ট অফ স্পিচ আমরা সবাই বলবো সেটা ভার্ব। আবার সেই লোকটা মাঝে মাঝে হয়ে যায় নাউন, অর্থাৎ আমরা তখন কনফিউশনে পড়ে যাই, একই ওয়ার্ড হলো নাউন আবার হয়ে গেল কি ভার্ব। সেই কারণে আমাদের বুঝতে হবে একটা ওয়ার্ড সেন্টেন্সের কোথায় অবস্থান করতেছে, সেই অবস্থানের উপর নির্ভর করে সেই ওয়ার্ডটা নাউন হবে নাকি অন্য কিছু হবে। তো এই কনফিউশনগুলো দূর করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা অবশ্যই লক্ষ্য করি 2 PM, অর্থাৎ 2 PM পরে যদি একটা ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটা কী হবে, নাউন হবে। এবার প্রশ্ন হলো স্যার 2 PM বিষয়টা কি? তো 2 PM মানে কি, দুইটা পি দুইটা এ হবে। সেই দুইটা পি কী হবে, প্রিপোজিশন এবং পসেসিভ কেস বা সংক্ষেপে সেটা কী বলি আমরা, পসেসিভ। দুইটা এ হচ্ছে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ, মানে টোটাল 4টা জিনিস। কোন 4টা জিনিস? প্রিপোজিশন, পসেসিভ কেস, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। এই 4টা জিনিস যদি থাকে এবং এই 4টা জিনিসের পরে যদি একটা ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটা অলওয়েজ কী হবে, নাউন হবে। একটু লক্ষ্য করি, আই ওয়ার্কড ফর এ হোয়াইল, আই ওয়ার্কড ফর এ হোয়াইল। এবার দেখি এখানে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা কি এ, এবং এই যে এ ওয়ার্ডটা 2 PM মধ্যে আছে, এটা সব অবশ্যই কি একটা আর্টিকেল। তো আর্টিকেলের পরে ওটা কী হবে, অবশ্যই সেটা কী হবে, নাউন হবে। পরবর্তীতে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবাভ। লক্ষ্য করি এখানে যে আমার মার্ক করা ওয়ার্ড হচ্ছে অ্যাবাভ। অ্যাবাভ কোন পার্ট অফ স্পিচ? তার আগের ওয়ার্ডটা কি, ফ্রম, সেটা অবশ্যই কি প্রিপোজিশন, 2 PM মধ্যে পড়ে। তো প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা কী হবে, নাউন হবে। একটা বিষয় লক্ষ্য করি, আমরা সবাই কিন্তু জানি যে অ্যাবাভ কিন্তু নর্মালি একটা প্রিপোজিশন, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে প্রিপোজিশন না। কেন না? সে কিসের পর অবস্থান করতেছে, আর্টিকেলের প্রিপোজিশনের পরে, মানে সে অবস্থান করছে 2 PM পরে। আসলে 2 PM না, 2 PM মানে হচ্ছে প্রিপোজিশন, পসেসিভ কেস, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। তো সে 2 PM পরে অবস্থান করছে, সেই কারণে সেটা কী হবে, অবশ্যই কী হবে, সেটা নাউন হবে। আশা করি সেটা বুঝতে পারছি। তারপরে উই শ্যাল নট সি হিজ লোক। আমরা নর্মাল জানি কি, এই যে লোক, আই লুক হিম, আমি তাকে দেখি, এবার আমি তার দিকে থাকাই। এবার লোকটা কোন পার্ট অফ স্পিচ, ভার্ব। কিন্তু এখন এই মুহূর্তে লোকটা কি, তার আগের যে ওটা হিজ, সেটা অবশ্যই একটা পসেসিভ কেস। তো পসেসিভের পরে ওটা কী হবে, অবশ্যই সেটা কী হবে, নাউন হবে। লক্ষ্য করি এদিকে কিন্তু লোকটা হচ্ছে ভার্ব আর জায়গা থেকে হচ্ছে নাউন, অর্থাৎ পজিশনের উপর সেটা কী হয়, তার পার্ট অফ স্পিচটা চেঞ্জ হতে পারে। পরবর্তীতে একটা সেন্টেন্স দেখি, হি গিভ মি এ বিউটিফুল রিং। সে আমাকে সুন্দর একটা রিং দিল। এবার এই রিংয়ের পূর্বের ওয়ার্ডটা কি, বিউটিফুল, ঠিক আছে। তাহলে এই বিউটিফুল অ্যাডজেক্টিভ, অবশ্যই সেটা আমরা জানি, কারণ দুর্গুণ অবস্থা সংখ্যা পরিমাণ সেটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা কী হবে, 2 PM মধ্যে পড়ে, তো সেটা কী হবে, অবশ্যই নাউন হবে। তার রিংটা কোন পার্ট অফ স্পিচ, সেটা একটা নাউন, ঠিক আছে। তো ভিউয়ার, আমরা কি দেখলাম যে 2 PM পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন হয়। এই 2 PM মধ্যে আমরা কি থাকে, একটা আর্টিকেল আছে না, অবশ্যই আর্টিকেল আছে। তো আমরা দেখলাম 2 PM পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হয়। এখন যে 2 PM তারপরে কি একটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার যদি একটা ওয়ার্ড হয় তাহলে তো স্যার খুব ইজি ছিল, আমি একটা ওয়ার্ড দেখবো সেটা নাউন বসিয়ে দেবো। কিন্তু এখন তো একটা ওয়ার্ড না, 3টা ওয়ার্ড। তাহলে স্যার একটা ওয়ার্ড যদি থাকে, 2টা ওয়ার্ড থাকে, 3টা ওয়ার্ড থাকে, তাহলে আমি কী করে বুঝবো এটা কোন পার্ট অফ স্পিচ? আসলে ওইটাও কিন্তু এত কঠিন না, খুব সহজ একটা বিষয়। আমরা তার পরবর্তী রোলসের মধ্যে আমরা বুঝে ফেলতে পারবো যে একটা ওয়ার্ডের চেয়ে বেশি যদি হয় তাহলে আমরা কীভাবে এটা আইডেন্টিফাই করবো, সেটা নাউন নাকি। এখন আমরা দেখব যে
আমরা আগে যেটা সলভ করতে পারি নাই, মানে 2p এর পরে একটা ওয়ার্ড থাকলে, এখন দেখবো আমরা একটা দুইটা তিনটা ওয়ার্ড থাকলে কীভাবে আমরা নির্ণয় করতে পারি আর্টিকেলের মাধ্যমে। আমার যে রুলসটা সেটা হচ্ছে আর্টিকেল মানে হচ্ছে এ হতে পারে, অ্যান হতে পারে, দি হতে পারে। তো আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই কী হবে, নাউন হবে, সেটা আমরা আগেও দেখে আসছিলাম, মানে 2p এর মধ্যে সেটা হয়। এবার আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ড, দ্বিতীয় ওয়ার্ড। তো প্রথম ওয়ার্ডটা কী হবে সেটা আমরা আপাতত এখন দেখব না, যেহেতু আমরা নাউন আইডেন্টিফিকেশন করতেছি আমরা। দ্বিতীয় যে ওয়ার্ডটা হবে সেটা অবশ্যই কী হবে, নাউন হবে। আচ্ছা, তারপর যদি আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, তাহলে তৃতীয় যে ওয়ার্ডটা সেটা কী হবে, নাউন হবে। অর্থাৎ সবার শেষের যে ওয়ার্ডটা সেটা নাউন হয়। আমি আবার বলি, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা নাউন, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে দ্বিতীয় ওয়ার্ডটা নাউন, আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড থাকলে তৃতীয় ওয়ার্ডটা কী হবে, নাউন হবে। আশা করি এটা বুঝতে পারছি আমরা। এখন একটু লক্ষ্য করি, দ্য কনসার্ন ফাংশন উইল কাম টু এ ক্লোজ। ঠিক আছে, আমাকে প্রশ্ন করা হলো ক্লোজ কোন ভার্ব স্পিচ। লক্ষ্য করি তার আগের যে ওয়ার্ডটা সেটা কি আছে, এ, অবশ্যই সেটা কি একটা আর্টিকেল, এবং আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড। তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড তাহলে সেটা কী হবে, অবশ্যই কী হবে, নাউন হবে। সেই কারণে ক্লোজটা হচ্ছে নাউন। পরবর্তী দেখি আমরা, লেটস গো আউট ফর এ প্লে। চলো আমরা খেলতে যাই। এবার তার পূর্বের যে ওয়ার্ডটা এ, এটা অবশ্যই সেটা অবশ্যই একটা আর্টিকেল, এবং আর্টিকেলের পরের ওয়ার্ডটা কী হবে, একটা ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন হবে। রানা ইজ এ মেরিটিয়াস বয়, রানা একজন মেধাবী ভালো। এবার লক্ষ্য করে এখানে আর্টিকেল হচ্ছে এ, তারপরে কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড। যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে তাহলে দ্বিতীয় ওয়ার্ডটা কী হবে, নাউন হবে। সেই কারণে এখানে আর্টিকেল, প্রথম ওয়ার্ড, দ্বিতীয় ওয়ার্ড, সেই কারণে দ্বিতীয় ওয়ার্ডটা কী হবে, দ্বিতীয় ওয়ার্ডটা বয়, নাউন হবে। আমরা সর্বশেষ যে এক্সাম্পলটা সেটা হচ্ছে, রানা ইজ এ ভেরি আগলি গার্ল, রুনা ইজ এ ভেরি আগলি গার্ল, রুনা খুবই কুৎসিত একজন বালিকা। এবার এখানে হচ্ছে আর্টিকেল হচ্ছে এ, এবং আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড। ঠিক আছে, তো যদি আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড থাকে তাহলে আমরা মানে একদম শেষের যে ওয়ার্ডটা, মানে তৃতীয় যে ওয়ার্ডটা সেটা কী হবে, নাউন হবে। সেই কারণে কী হবে, এই গার্লসটা অবশ্যই নাউন হবে। তো ভিউয়ার, তোমরা অনেকে আবার প্রশ্ন করতে পারো যে স্যার, আমরা তো দেখলাম যে যদি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে দ্বিতীয় ওয়ার্ডটা নাউন, তৃতীয় ওয়ার্ড থাকলে তৃতীয় ওয়ার্ডটা নাউন। যেমন, কিন্তু একটা আর্টিকেলের পর যদি তিনটা ওয়ার্ডের চেয়ে বেশি থাকে তাহলে এটা কি হবে, যদি আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড না, চারটা ওয়ার্ড থাকতে পারে, পাঁচটা ওয়ার্ড থাকতে পারে, ইভেন 10টা ওয়ার্ডও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। ঠিক আছে, তো সেটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলের সাথে বিষয়টা একটু বুঝে নিই। তা দে পোর আর অলওয়েজ নেগলেক্টেড ইন আওয়ার সোসাইটি। গরিবরা আমাদের সমাজে সবসময় কী হয়, উপেক্ষিত হয় বা ঘৃণিত হয়। এবার লক্ষ্য করি, আমাকে প্রশ্ন করা হলো যে আওয়ারটা কোন পার্ট অফ স্পিচ। এখন আমার যে প্রথম যে ওয়ার্ডটা এখানে দেওয়া আছে কি, দি, মানে এটা আর্টিকেল। এখন আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, 7টা ওয়ার্ড। আমি যে রোলসটা দেখে আসছি, আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে 2 নাম্বারটা ওয়ার্ডটা নাউন, তিনটা ওয়ার্ড থাকলে 3 নাম্বারটা ওয়ার্ড নাউন, 4টা ওয়ার্ড থাকলে 4 নাম্বারটা নাউন হবে। সেটা আমরা আসলে এই রুলসের মাধ্যমে আমরা বের করতে পারতেছি না আমরা। ঠিক আছে, অর্থাৎ যদি আর্টিকেলের পরে 3-এর চেয়ে বেশি ওয়ার্ড হয় তাহলেও কিন্তু আমাদের বের করার একটা ওয়ে আছে। ওকে, সেটা নাউন কিনা সেই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই পরবর্তী রুলসে যেতে হবে। আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট হয়ে গেল, মানে পরবর্তী ক্লাসটা দেখার জন্য। মানে পরবর্তী ক্লাসটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো, মানে যদি আর্টিকেলের পরে 3-এর চেয়ে যদি বেশি ওয়ার্ড থাকে সেটা কীভাবে আমরা নির্ণয় করতে পারি। তো পরবর্তী ক্লাস দেখার ইনভাইট করে আজকে ক্লাসটা আমরা এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, শুভ বিদায়।